বাচ্চারা তাদের কথা তার বাবা মাকে বলতে চায় না। কেন বলতে চায় না? বাবা মা বাচ্চার বন্ধু হতে পারে না, সন্তানের বন্ধু হতে পারে না। এই জন্য ভিতরের অনেক আবেগীয় কথা এগুলো হয়তো টিচারকে বলে বা শিক্ষককে বলে বা অন্য কাউকে বলে, বাবা মাকে কেন বলে না? তার মূল কারণ হলো বাবা মা মনে করে আমরা তো তার গার্ডিয়ান, অভিভাবক, তো আমরা শুধু তার বাবা মা হয়েই থাকব। বিষয়টি ভুল। আপনি আপনার সন্তানের কাছে একজন বন্ধু হতে হবে, তাহলেই না তার ভিতরের সব কথাগুলো আপনাকে বলবে। যদি আপনি আপনার সন্তানের বন্ধু হতে না পারেন, তাহলে তার ভিতরের আবেগীয় কথা, ভিতরে কি চলছে না চলছে, তার আশা আকাঙ্ক্ষা, মনের কথাগুলো কখনোই আপনার সাথে ব্যক্ত করবে না। বাচ্চারা যখন কথা বলতে চায়, কোনো কথা আপনার কাছে শেয়ার করতে চায়, তো একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে যেমন আচরণ করে বা কথাগুলো শ্রবণ করে, আপনি বাবা বা আপনি মা, তো আপনি আপনার সন্তানের সাথে ওইভাবে কথাগুলো শোনেন, মন দিয়ে শ্রবণ করেন, তার চোখে চোখ রাখেন এবং বলেন, আব্বু তুমি কি বলতে চাও, আম্মু তুমি কি বলতে চাও। তার কথাগুলো যদি আপনি মন দিয়ে শ্রবণ করেন, শোনেন, তাহলে দেখবেন যে সে আপনাকে বন্ধু ভাববে, বন্ধু মনে করবে। নাম্বার 2, ছোটোখাটো বিষয়েও সন্তানের মতামত নেন। যে কোনো বিষয়, হ্যাঁ, তার মতামতকে প্রাধান্য দিবেন কি না দিবেন ওইটা পরের কথা। তো একটা বিষয় আপনার পরিবারের ভিতরে কথা চলছে বা একটা সমস্যায় পড়ছেন বা এই কাজটা করতে চাচ্ছেন, আপনার সন্তান ছোট হোক বড় হোক, আপনার বাচ্চাকে বলেন যে আব্বু আমাদের পরিবারে তো এই সমস্যা, তো আমি এই কাজটা করতে চাচ্ছি। কথার কথা, পরিবারের ভিতরে আর্থিক সংকট দেখা দিচ্ছে, বাসায় আপনার কোনো কাজ নেই, তো আপনি বাইরে যেতে চাচ্ছেন, হয়তো ঢাকাতে বা বাহির দেশে। এই কথাটা আপনি আপনার ছোট্ট সোনামণির সাথে, শিশুর সাথে, বাচ্চার সাথে শেয়ার করেন। বলেন যে বাবা আমাদের তো পরিবারের এই অবস্থা চলতেছে, তো আমি ঢাকায় যেতে চাচ্ছি বা কুমিল্লায় যেতে চাচ্ছি, সেখানে কাজ করব, অথবা বাইরের দেশে যেতে চাচ্ছি, তোমার মতামত কী? তাহলে সে ভাববে, নিজেকে বুঝবে যে না, আমার মতামতেরও প্রাধান্য আছে, আমারও এই পরিবারের ভিতরে গুরুত্ব আছে। মাঝে মাঝে সন্তানকে নিয়ে একটু হাঁটেন, গল্প করেন, বন্ধুসুলভ আচরণ করেন। সে যেভাবে কথা বলে তার সাথে সেইভাবে কথা বলুন, তার কথাগুলো শুনুন। আমরা শুধু বাচ্চাদেরকে শাসন করি, বাচ্চাকে আদর সোহাগ অনেক করি, কিন্তু বাচ্চাকে নিয়ে একটু গল্প করা, একটু হাসি ঠাট্টা করা, একটু মজাক করা, এই বিষয়গুলো কয়জন অভিভাবক করি আমরা? অধিকাংশ অভিভাবকই বাচ্চার সাথে হাসি ঠাট্টা মজাক এগুলো করে না। তো আপনার সাথে তার তো বন্ধুসুলভ বা বন্ধুত্ব সম্পর্কই নেই, তাহলে তার ভিতরের কথাগুলো আপনি কেমনে বুঝবেন, কেমনে শুনবেন? তার মনের তামান্না, মনের আশা আকাঙ্ক্ষা কি কি জন্য আপনাকে ব্যক্ত করবে? আপনি তো তার বন্ধুই হতে পারেন নাই। অনেক বাবা মা আছে, সন্তান একটা ভুল করলে বা একজন একটা কথা কানে দিছে, সন্দেহ করে। সন্দেহ করা বাদ দিতে হবে। অর্থাৎ বাচ্চা যদি ভুল করে বা কোনো একটা বিষয় যদি আপনি শুনতে পারেন, তাহলে আপনি বাচ্চাকে ডাকেন, এরপরে বাচ্চার থেকে শোনেন যে আব্বু বা আম্মু আমি তো তোমার বিষয়ে এই কথাগুলো শুনলাম, কথা কি সত্য? আমার তো মন বলে যে তুমি এই কাজটা করতে পারো না। কথার কথা, আপনি শুনছেন যে স্কুলে একজন ছাত্র থেকে একটা কলম না বলে নিছে বা কোনো কিছু টাকা না বলে নিছে, এই বিষয়টা আপনার কানে আসছে। তো আপনি এইটা শুনে রাগ করলেন, তার সাথে খারাপ আচরণ করলেন, মারলেন, প্রহার করলেন, এটা ভুল। আপনি বাচ্চাকে ডাকেন, এরপরে বলেন, বাচ্চা থেকে শোনেন যে আসলে সে নিচ্ছে কি নেয় না। যদি নেয় তাহলে তাকে সেইভাবে বুঝান, বলেন যে আব্বু অন্যের টাকা নিতে হয় না, অন্যের কোনো জিনিস না বলে ধরা যাবে না, নেওয়া যাবে না, এটা খারাপ বলবে, এটা নিলে মানুষ তোমাকে ঘৃণা করবে, মানুষের চোখে তুমি খারাপ হবা। আর যদি না নিয়ে থাকে তাহলে বলেন যে তোমার নামে যে এই কথাটা বললো, তখন ওই বাচ্চাই বলবে যে আমি তো নেইনি, আমি হয়তো ওর ব্যাগের কাছে গেছিলাম, তো আমার ব্যাগের কাছে যাওয়ার কারণেই হয়তো সে আমাকে সন্দেহ করছে। তো কথাটা পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়গুলো বাবা মা বোঝে না।